সকল কলিহত জীবকে ডাকছে। আজ শচীন নন্দন গৌর হরি আমার, তিনি আজ ধবলে শ্যামলে বলে ডাকছে, বলছে তোরা ফিরে আয়। কিন্তু এই ধবলে শ্যামলে তো বৃন্দাবনে ছিল, নবদ্বীপে ধবলে শ্যামলে কোথায়? বৈষ্ণব কবি বললেন, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে তোমার নিজ দেহ ভাণ্ডে। দেহের মাঝে আছে এক নিত্য বৃন্দাবন, নিভৃত নিকুঞ্জ মাঝে রত্নবেদীর সিংহাসন। চতুর্দলে মূলাধারে কুণ্ডলিনী সর্পাকারে, বন্দী করে জীবাত্মারে সুধা পানে অচেতন। গুরু মন্ত্র প্রণব বীজে কুণ্ডলিনী জাগবে নিজে। সরপদ্ম সরসিজে ক্রমে করবে আরোহণ। স্বাধিষ্ঠানে লিঙ্গ দ্বারে চন্দ্র সাজে চন্দ্র চূড়ে। নাভি পদ্ম মণিপুরে রাধাকুণ্ড সুশোভন। ইরা পিঙ্গলা সুশর্মা এই তিনটি নদীর নমুনা। বহিতেছে অনুক্ষণ সেই যমুনা নদীর তটে, আত্মচিত্ত স্নানের ঘাটে। নিত্য চিত্ত বংশী বটে, বাঁশি বাজাই মনমোহন। এই দেহের মধ্যে আছে আমার গোবিন্দ, তাই গৌর হরি আজ বলছে ধবলি শ্যামলি, অর্থাৎ এই কলিহত জীবকে বলছে তোরা দূরবনে যাস না। দূরবনে গেলে কি হবে? দূরবনে যে অসুর আছে, সেই অসুর তোদেরকে প্রাণে মারবে। আমাদের দেহের মধ্যে আছে 6টি রিপু, কাম ক্রোধ লোভ মোহ মাধব আশ্চর্য। এই 6টি রিপু কামী রিপু, এরা কখনোই ভালো চায় না। তাই গৌর হরি বলছে যে ওই দূরবনে যাস না। দূরবনটা হচ্ছে যৌবন। গৌর হরি আজ নদিয়ার কলিহত জীবকে ডাকছে। তিনি আজ নদিয়ার বুকে অবতীর্ণ হয়েছে আবেশ ভাবে। ভগবানের ভাব হইল মা 3টি, সহজ ভাব, আবেশ ভাব আর ভাগবত ভাব। এখন আমার মহাপ্রভু যে ভাবে আছে সেই ভাবটি হলো আবেশ ভাব। তিনি আবেশ ভাবে বিভাবিত হয়ে এই কলিহত জীবকে ডাকছে যে তোরা দূরবনে যাস না, তোরা হরি নাম কর। কোন যুগে ভগবান এভাবে ডাকেনি। বলছে অনর্পিত চরিং চিরাগ করুণায় অবতীর্ণ কল। সমর্পয়তন্নতয় উজ্জ্বল রস সভক্তি শ্রিয়ং। হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিতা। সদা হৃদয় কন্দরে চ স্ফুরত বসি শচীনন্দন। বলছে কোন যুগে ভগবান যে ধন অর্পণ করেনি সেই ধনে কলিযুগে নিয়ে এসেছে কি? হরিনাম সংকীর্তন, কলহ সংকীর্তন। ভগবানকে এই কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন দ্বারা পাওয়া যায়। কারণ কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়াং যজত মাঘ হই দাপরে পরিচর্যায়াং কলিতে তদ্ধরি শ্রীকৃষ্ণ সংকীর্তন। বলছে সত্য যুগে ভগবানকে ধ্যান ধারণার দ্বারা পাওয়া যেত। ত্রেতা যুগে যাগযজ্ঞ মহামহাযজ্ঞ করে ভগবানকে লাভ করা যেত। দাপর যুগে সেবা পরিচর্যা। আমার ভগবান কি সেবা করবে? সারাদিন ভগবানকে নিয়ে পড়ে থাকা
দেহটাকেই ভগবানকে পাওয়া যাবে দাপর যুগে। কিন্তু এই কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন দ্বারা ভগবানকে লাভ করা সম্ভব। হরিনাম সংকীর্তন করতে হবে, কারণ হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কলো নাস্তেব্য 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 গতির অন্যথা। তিন যুগের ভগবান এই হরিনামের নামের মধ্যে অবতীর্ণ হয়েছেন বলে এই নামটাকে তারক ব্রহ্ম নাম বললেন। মহামন্ত্র, মন্ত্র কাহাকে বলে? মনকে পরিত্রাণ করাকে বলে মন্ত্র। তিন যুগের ভগবান এই মন্ত্রের মধ্যে অবতীর্ণ হয়েছেন বলে এই নামটাকে মহামন্ত্র বললেন। হরি নাম। হরি হকারে চ ভবেদ ব্রহ্ম, ইকারে চ স্বয়ং শক্তি, বকারে চ মহেশ্বর, বিন্দু মাত্রেণং জনার্দন। হকারে চ ভবেদ ব্রহ্ম, ব্রহ্মটা কি মা? ব্রহ্মটা হলেন যাকে দেখা যায়, হস্তপদ শূন্য। উপনিষদ বলছে অপানি পাদ জপন গৃহীতা অচক্ষুষ্য পশ্যতি শ্রীনিত্য কর্ণ, সবেদং বেত্তি তস্য চ বেত্তনস্তি, তমগ্রং মহন্তম পুরুষমাহু। অপানি পাদ জপন গৃহীতা, হস্তপদ শূন্য। মা এদিকে উত্তেজিত হবেন না, শ্রবণ করুন, এদিকে যা হচ্ছে। বলছে অপানিপাদ জপন গৃহীতা, বলছে সে ব্রহ্মার হস্তপদ নেই, কিন্তু খুব দ্রুত সব জায়গায় চলে যেতে পারে। অপানিপাদ জপন গৃহীতা অচক্ষুষ্য পশ্যতি, তাহার চক্ষু নাই কিন্তু তিনি সবাইকে দেখতে পান। অপানিপাদ জপন গৃহীতা অচক্ষুষ্য পশ্যতি শ্রীনিত্য কর্ণ, তাহার কর্ণ নাই কিন্তু তিনি সবার মনের কথা সবকিছুই তিনি শুনতে পান। অপানিপাদ জপন গৃহীতা অচক্ষুষ্য পশ্যতি শ্রীনিত্য কর্ণ, সবেদং বেত্তি তস্য চ বেত্তনস্তি। তিনি সবার মনের খবর জানেন কিন্তু তার মনের খবর কেউ জানে না। তস্য চ বেত্তনস্তি তমগ্রং মহন্তম পুরুষমাহু, তিনি হলেন পরম গুরু, পরম দয়াল। হকারে চ ভবেদ ব্রহ্ম, তবে ব্রহ্ম যাকে দেখা যায় না তাকে যদি আমরা ভজি তাহলে কি গোবিন্দকে পাবো? নিরাকার বস্তুকে যদি আমরা সবসময় ভগবান রূপে যদি পুজো করি তাহলে কি তাকে পাবো? তাকে কিন্তু পাওয়া যাবে না। কারণ বলছে জ্ঞানীর কাছে ব্রহ্ম, যোগীর কাছে পরমাত্মা, আর এই ভক্তের কাছে ভগবান। তাকে যদি ভজতে হয় একমাত্র ভক্ত হয়ে ভজতে হবে, কারণ ভগবান বলেছে ভক্ত আমার মাতা পিতা, আমি সেখানে থাকি। প্রমাণটা কি মা? একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করছেন, আচ্ছা প্রভু তুমি কোথায় থাকো, তুমি কোথায় বিরাজমান বলো তো? ভগবান নারদের প্রশ্নে উত্তর দিয়েছিলেন কি,
নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি অহং নারদ। বলছে হে নারদ, আমি কোথায় থাকি জানো? আমি যোগ ঋষিগণের হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠেতেও থাকি না। তাহলে কোথায় থাকো? যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে আমার নাম গুণানুগুণ কীর্তন করে, আমি সেখানেই অবস্থান করে থাকি। নিতাই গৌর হরি বল হরি বল। বলছে কোন ভক্ত যদি আমার ভজে তাহলে তার কাছে আমি যাই। তাই ভগবানকে যদি ভজতে হয় তাহলে ভক্ত হয়ে ভজতে হবে। ব্রহ্মরূপে ভজলে তাকে পাওয়া যাবে না, আত্মারূপে ভজলে তাকে পাওয়া যাবে না। তাকে সাক্ষাৎ দর্শন, ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি, রাধারানীর মূর্তি সামনে থাকবে, তখন তাকে ভজতে হবে। হকারে চ ভবেদ ব্রহ্ম, ইকারে চ স্বয়ং শক্তি। শক্তিটা কি? বলছে সব শব্দে ঐশ্বর্য, ত্রিশব্দে প্রতাপশালী। যিনি প্রতাপশালী হইয়া ঐশ্বর্যকে ধরে রাখতে পারে তিনি হলেন শক্তি। ঐশ্বর্য, ভগবানের 6টি ঐশ্বর্য আছে না? কি কি? সহ্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য। এই 6টি হলো ভগবানের ঐশ্বর্য। হকারে চ ভবেদ ব্রহ্ম, ইকারে চ স্বয়ং শক্তি, বকারে চ মহেশ্বর। মহেশ্বরটা কি? আমাদের দেবাদিদেব মহাদেব। বিন্দু মাত্রে নাম জনার্দন, ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভগবান বলছে, গৌর হরি বলছে, হরি নাম করো। হরি নাম করলে কিতাব জ্বালা জুড়ে যাবে। কিন্তু আমরা তো কলিহত জীব, সারাদিন সংসারের কাজ নিয়ে আমরা পড়ে থাকি। আমাদের কখনো ভগবান সেবা করার সময় আমাদের নেই। আমরা তো কলিহত জীব। কিন্তু ভগবানকে আমরা কথা দিয়ে এসেছিলাম যে পৃথিবীতে এসে তোমারও নাম গুণানুগুণ করব। কৃষ্ণ অবতারে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হই। ফল রূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। আমরা যখন মাতৃগর্ভে হেডমুন্ডে ঊর্ধ্বপদে ছিলাম, মাতৃগর্ভটা তো খুবই বড় জায়গা নয় না, ক্ষুদ্রতম জায়গা। সেখানে আমাদের 10 মাস 10 দিন কাটাতে হয়েছিল। খুবই কঠোর যন্ত্রণার মধ্যে ছিলাম আমরা। তখন ভগবান এসেছিল। প্রতিটি গর্ভে যখন কোনো সন্তান থাকে ভগবান তার সঙ্গে দেখা করে। ভগবান এসেছিল, কিন্তু ভগবানের বসার জায়গা আমি দিতে পারি। কোথায় দিয়েছিলাম? চরণ। ভগবান সেখানে বসেছিলেন। ভগবানের সাথে আমাদের কথোপকথন হচ্ছে। আমরা ভগবানকে বলেছিলাম, হে প্রভু, এই কঠোর যন্ত্রণা হইতে মুক্তি দাও। পৃথিবীতে গিয়ে তোমার নাম গুণানুগুণ কীর্তন ছাড়া আমি আর কিছু করব না। ভগবান বলেছিল, বেশ, এই কঠোর যন্ত্রণা হইতে আমি তোমাকে মুক্তি দিলাম। পৃথিবীতে গিয়ে আমার নাম গুণানুগুণ কীর্তন প্রচার করব। কিন্তু যখন মা ভূমিষ্ঠ হলাম, এই মায়া পিশাচিনী আমাদেরকে গ্রাস করল। সবকিছু ভুলে গেলাম। ভগবানকে যে কথা দিয়ে এসেছিলাম সেই কথা আমরা ভুলে গেলাম। আমরা যখন ভূমিষ্ঠ হলাম, আমাদের বিষয় আশয়, সন্তান, স্ত্রী, স্বামী, এদেরকে নিয়ে আমরা মেতে রইলাম। ভগবানের কথা আমাদের কারণ মনে নেই। ভগবানের কাছে যে কথা দিয়ে এসেছিলাম সেটা আমরা ভুলে গেলাম। ভগবান এখন সেই বলছে যে হরিনাম করতে হবে। ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, ভুলে গেলাম, কারণ মায়া আমাদেরকে গ্রাস করল। এই মায়া কাহাকে বলে? বলছে ইন্দ্রিয় মনের দ্বারা যে যে বস্তুকে ধরে রাখা যায় তাকে বলা হয় মায়া। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, দৈব হি স গুণময়ী
মম মায়া দুরন্তয়া মামেব যে প্রবদন্তে মায়া মেতং তরন্তিতে। ভগবান বলছে যে ভক্ত আমার নাম গুণানুগুণ কীর্তন করবে তার কাছে আমার এই মায়া তরি প্রবেশ করবে। আর যে ভক্ত আমার নাম গুণানুগুণ কীর্তন করবে না তার কাছে আমার এই মায়ার দড়ি যাবে এবং তাকে সংসার রূপ কারাগারে আবদ্ধ করে রাখবে, ঈশ্বর অনুমতি তাকে হতে দেবে। তাই আমাদের ভগবানকে বুঝতে হবে, কারণ পৃথিবীতে এসেছি এই দুর্লভ মানব রূপে, জানি না আর কতবার আসতে পারবো। এই দুর্লভ মানব রূপে আর কবার আসতে পারবো না কেউ সেটা জানে না। বারবার তো আসতে পারবো না মা, একবার এসেছি ভগবানকে বুঝতে হবে। তাই আমাদেরই বাংলা ভাবা সাধু তার গানের লাইনে কি বলছে একটু শুনুন। আশা হবে না বারে বারে আশা হবে না, এমন মানব জন এমন মানব জন এমন মানব জন আর হবে না বারে বারে অন্তর্যামী গোবিন্দ আমার সব কিন্তু বুঝতে পারছে, তার কাছে সেটা সর্বনাশে পরিণত হবে।
বেলা যে তোমার বয়ে যাচ্ছে, সাবধানে চলো মোর, হও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। এবার একটু সাবধানে চলো, তোমার বেলা যে বয়ে যাচ্ছে অন্ধকার নেমে আসছে। সাবধানে চলো মোর, হও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। সাবধানে চলো হও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। মানুষ দেবতা হয় অবতার, মানুষ দেবতা হয় অবতার। হবা কহে চোখ মেলে, হবা কহে চোখ মেলে, চেয়ে দেখো না বারে বারে আশা হবে না। বারে বারে তাই মোর হরি বল হরি বল, এমন মানব জন, এমন মানব জন, এমন মানব জন এমন মানব জন আর হবে না। বারে বারে আশা হবে না। তাই মোর হরি বল হরি বারে বারে আশা হবে না। বারে বারে আশা হবে না। বারে বারে আর আসতে পারবে না, কারণ স্থাবর বিংশতি লক্ষঞ্চ নব লক্ষঞ্চ জলচরা, কৃমিনাং রৌদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অণ্ডজা, পশুনাং 30 লক্ষঞ্চ চতুর লক্ষঞ্চ মানবা। বলছে 9 লক্ষবার জলের পোকা হয়েছি, 10 লক্ষবার অণ্ডজা ডিম থেকে আমরা হয়েছি, 30 লক্ষবার পশু গরু মহিষ হয়েছি, আর 4 লক্ষবারের বার এই দুর্লভ মানব জন্ম পেয়েছি। যেদিন তুলসী বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে, সেই তুলসী পত্র যদি গোবিন্দ সেবায় লেগে যায়, তাহলে বৃক্ষ জন্ম উদ্ধার হবে। জলচরার মধ্যে যেদিন শঙ্খ জনন নিয়ে গোবিন্দের সেবার আরতিতে অংশগ্রহণ করবে, সেদিন এই শঙ্খ জনম উদ্ধার হয়ে যাবে। বৈষ্ণব কবি বলছে পক্ষী জনম উদ্ধার হবে কোন দিন? যেদিন ময়ূর জনম নিয়ে জন্মগ্রহণ করবে, সেই ময়ূরের পালক যদি গোবিন্দের অঙ্গে বাতাস করা যেতে পারে, তাহলে সেই পক্ষী জনম উদ্ধার হবে। তাই গৌর হরি বল হরি বল। পশু জনম উদ্ধার হবে মা, যেদিন গরু জন্ম হবে, গরু হয়ে জন্মগ্রহণ করে সেই গাভীর দুগ্ধ যদি ঘৃত মাখন ছানা ইত্যাদি বস্তু যদি গোবিন্দ সেবায় লেগে যায়, তাহলে পশু জন্ম উদ্ধার হবে। কৃমিকীটের মধ্যে যেদিন মধুমক্ষী হয়ে জন্মগ্রহণ করে সমগ্র ফুলের মধু সংগ্রহ করে চাকে রেখে দেবে, মধুকর সেই চাক হইতে মধু নিয়ে যদি গোবিন্দ সেবায় সেই মধু লেগে যায়, তাহলে মৌমাছি জন্ম উদ্ধার হবে। নিতাই গৌর হরি বল। তত্র মনুষ্য জন্ম উদ্ধার হবে মা, যেদিন এই মনুষ্য জন্মে ভগবানের নাম কীর্তন করতে পারবো, সেই দিনে এই মনুষ্য জন্ম উদ্ধার হয়ে যাবে। ভগবান কিন্তু আমাদের কোনো জিনিসের কমতি রাখে না, রেখেছে। ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, তেমনি ভগবান আমাদের হস্ত দিয়েছে, চক্ষু দিয়েছে, কর্ণ দিয়েছে, জিহ্বা দিয়েছে, মস্তক দিয়েছে, সমস্ত শরীর তৈরি করে পাঠিয়ে দিয়েছে। কিসের জন্য? ভগবানের নাম কীর্তন প্রচার করবার জন্য। কিন্তু আমরা সেটা কেউ করিনি। তাই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী বলছেন যে ভগবান আমার কৃপা করে দুটি নয়ন দিয়েছিলেন। কিসের জন্য? ভগবানের লীলাক্ষেত্র
দর্শন করবার জন্য। তাই তিনি বলছেন, বংশী জ্ঞানামৃত ধাম লবণ্যমৃত জন্মস্থান, যে না হেরে সে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ। কৃষ্ণ ভগবান দুটি নয়ন দিয়েছিল ভগবানের লীলাক্ষেত্র দর্শন করবার জন্য, কিন্তু আমরা সেটা কেউ করিনি। ভগবানকেও দর্শন করিনি, ভগবানের লীলাক্ষেত্রও দর্শন করিনি, সেখানে যাইও নি, বৈষ্ণবকেও দর্শন করিনি, আমরা কোনো কিছুই করি। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে, যে নয়ন দিয়ে ভগবানকে দর্শন হয় না, সেই নয়ন হলো বাজে নয়ন। যেন বাজ রূপে পাখি এসে তার বাজে নয়ন যেন প্রায় নিয়ে যায়, সে যেন চিরদিনের মতো অন্ধ হয়ে যায়। আর কি বলছে, শ্রীকৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাই যে শ্রবণে, কানা করি ছিদ্র সম জানিও সে শ্রবণ, তার জন্ম হইল অকারণ। কৃষ্ণ ভগবান কৃপা করে দুটি কর্ণ দিয়েছিলেন মা, কিসের জন্য? ভগবানের নাম কীর্তন শ্রবণ করবার জন্য। এই যেখানে অষ্টকালীন পদাবলী কীর্তনের আয়োজন করা হয়েছে, এই যে আপনারা এসেছেন নাম কীর্তন শ্রবণ করছেন, কিন্তু যারা আসেন তারা তো সেই সংসারের কাজই করছে, আপনারা সংসারটা রেখে চলে এসেছেন। তাই তেমনই বলছে, যেই কর্ণ দিয়ে ভগবানের নাম কীর্তন শ্রবণ হয় না, সেই কর্ণ হলো অচল পয়সার মতো অকারণ। জাগতিক জগতে যেমন কোনো ব্যবসায়ী বা আমাদের মতো সাধারণ মানুষ, আমরা কেউ ছেঁড়া টাকা গ্রহণ করি মা? কেউ কিন্তু করি না। তদ্র যে কর্ণ দিয়ে ভগবানের নাম কীর্তন শ্রবণ হয় না, সেই কর্ণটা ওই ছেঁড়া পয়সার মতো অকারণ, যার কোনো মূল্য নেই। বৈষ্ণব কবি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আরো কি বলছে, শ্রীকৃষ্ণের অধরামিত কৃষ্ণ গুণ রচিত সুধা সাদ সাদ বিনিন্দন, তার সাদ যে না জানে জন্মিও না মইল কেনে, সেই রসনা ভেগ জিহ্বা। রসনা অর্থাৎ জিহ্বা। বৈষ্ণব কবি বলছে, আমার কৃষ্ণ ভগবান কৃপা করে আমাদের জিহ্বাও দিয়েছে, যাতে আমরা ভালো মন্দ কথা উচ্চারণ করতে পারি, ভগবানের প্রসাদ সেবা করতে পারি, ভগবানের নাম কীর্তন উচ্চারণ করতে পারি, কিন্তু আমরা সেটা কেউ করি না। আমাদের সেই জিহ্বার দ্বারা আমরা ভালো মন্দ কথা উচ্চারণ করিনি, ভগবানের প্রসাদ সেবা করিনি। তাই সেই জিহ্বাটাকে অলিমা অর্থাৎ ব্যাঙের জিহ্বার সঙ্গে তুলনা করেছে। কেমন ভাবে বলছে, ব্যাঙ বৃষ্টি হলে বর্ষাকালে মা ঝোপঝাড়ের মধ্যে ডাকে, তাই তো জঙ্গল হইতে কাল সর্প কিন্তু সেই ব্যাঙের আওয়াজটা শুনতে পায়, সেই ব্যাঙের আওয়াজ শুনে তার কাছে যায় এবং তাকে খেয়ে ফেলে। তদ্রূপ আমরা কখন হরি নাম কৃষ্ণ নাম করি? যখন আমাদের বৃদ্ধকাল আসে, পুত্র কন্যা স্ত্রী কেউ দেখতে পারে না, পুত্র তো দেখতেই পারে না, যখন সে ভীষণ বড় অফিসার হয়ে যাবে মাকে আর দেখতে পারবে না। মায়ের জায়গা কোথায় হয়? বৃদ্ধাশ্রমে হয়। তাই আমরা কখন হরি নাম কৃষ্ণ নাম করি? যখন আমাদের দুঃখের সময় আসে, স্ত্রী কন্যা আমাদেরকে যখন কোনো অন্য জায়গায় রেখে আসে, তখন আমরা হা গৌর করি। কিন্তু তখন যদি আমরা কৃষ্ণ নাম করি, তাহলে ভগবানকে কি পাবো? ভগবানকে পাবো না। কারণ শৈশবে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে। তাই বৃদ্ধকালে যদি কৃষ্ণ ভজি, তাহলে কৃষ্ণ আইবে নাকি যমরাজ আইবে? যমরাজ আসবে, কারণ আমাদের সময় চলে গেছে। তো যখন আমাদের ভজার সময় ছিল
তখন বুঝিনি। আমরা তখন সংসারে মত্ত ছিলাম, আমরা তখন কেউ কৃষ্ণ বুঝিনি, আমাদের সময় তখন চলে গেছে। কিন্তু যমরাজ একটা কথা বলেছে মা, কি বলছে? হরি নামাঙ্কিত দেহ যাদের দেখিবে, কখনো না দূতগণ তাহাদের কাছে যাবে। নাসাই তিলক পরিধানে বহির্বাস, করে জপের মালা তারাই আমার হরির দাস। নিতাই গৌর হরি বল হরি বল। বলছে হরি নামাঙ্কিত দেহ যাদের দেখবে, বলছে যেখানে যে ভক্ত হরিনাম করছে, সাধু সঙ্গ করছে, তাদের কাছে কখনো হে দূতগণ যেও না। নাসাই তিলক পরিধানে বহির্বাস, তিলক ধারণ করেছে, বৈষ্ণব সেবা করছে, তাদের কাছে দূতগণ তোমরা যেও না। তারা যে বিষ্ণু, তাদেরকে নিতে আসবে একমাত্র বিষ্ণুদূত, সে যে ভগবানের ভক্ত। তাই ভগবানকে পেতে হলে হরিনাম সংকীর্তন করতে হবে, আর সময় থাকতে তাকে বুঝতে হবে। কারণ ভগবান আমাদের কোনো কিছুরই কমতি রাখেনি, সবকিছুই তৈরি করে পাঠিয়ে দিয়েছে হরিনাম করার জন্য, কৃষ্ণ নাম করার জন্য। তাই সেই গৌর হরি আজ ধবলি শ্যামলি বলে ডাকছে, বলছে তোরা ফিরে আয়, ওই দূর বনে আর যাস না, ওই দূর বনে অসুর আছে। নদিয়া কলিহত জীব বলছে, তাহলে ওই দূরবন থেকে কি করে আসবো? কেন? বৈষ্ণব কবি বললেন, তোমরা গুরু ধরো। গুরু? গুরু কোথায়? বলছে গুরু হচ্ছে কি করে, অর্থাৎ গুরুদেব সাধারণ পত্নীর সঙ্গে সম্প্রদান করে দেয়, যাতে মোক্ষরূপ পুত্র হইতে বঞ্চিত না হতে হয়। গুরু কোথায় থাকে? গুরু গুরু বলো তোমরা, কোথায় গুরুর বাস? গুরু গুরু করো তোমরা, কোথায় গুরুর বাস? কি তত্ত্ব পাইয়া তোমরা হইয়াছ তার দাস? তত্ত্ব পাইয়া তোমরা হইয়াছ তার দাস। গুরু গুরু বলো তোমরা, কোথায় গুরুর বাস? গুরু গুরু করো তোমরা, কোথায় গুরুর বাস? তত্ত্ব পাইয়া তোমরা হইয়াছ তার দাস। তত্ত্ব পাইয়া তোমরা হইয়াছ তার দাস। কলিহত যে বলছে গুরু কোথায়, আর কি তত্ত্ব পেয়ে তোমরা দাস হয়েছ তার? বৈষ্ণব কবি উত্তর দিচ্ছে, বৃন্দাবনে জন্ম গুরু, ব্রজধামে বাস। বৃন্দাবনের চন্দ্র গুরু, ব্রজধামে বাস। কৃষ্ণ তত্ত্ব পেয়ে মোরা হইয়াছি তার দাস। কৃষ্ণ তত্ত্ব পেয়ে মোরা
কৃষ্ণ দত্ত পেয়ে মোরা হইয়াছি তার দাস। বৈষ্ণব কবি নদিয়া নাগরী অর্থাৎ কলিহত জীবকে বলছে তোমরা গুরু ধরো, গুরু তোমাদের বসতে হবে। গুরু অর্থাৎ গুরুদেব নিত্যানন্দ। তাই কি বলছে? তোমরা গৌর ভজ, গৌর ভজ,